আমি একটুখানি এই এগুলো আমি যেগুলো বলছি এগুলো আমার মানে কোনো মৌলিক কথা নয়, যে কেউ ইন্টারনেটে দেখে নিতে পারবেন। আমি মূলত বলছি যে এই যে একটা সাম্প্রদায়িক প্রচারের ঢঙে তথাগতবাবু এখানে বলেছেন, বক্তৃতা হিসেবে শুনতে বেশ অনুপ্রেরণাদায়ী লাগছিল, বিশেষ করে যে কান শুনতে চায় তার কাছে বেশ অনুপ্রেরণাদায়ী। আমি বলছি যে এই তথ্যগুলো আপনারা সবাই পেয়ে যাবেন। 71-এ আমাদের পপুলেশন ছিল এখানে মোটামুটি 4.5 কোটির মতো। 81-তে সেন্সাসের বছর ধরে ধরে বলছি, আমাদের পপুলেশন হয় 5.5 কোটির মতো, বৃদ্ধি হয়েছিল 23% মতো। 91 সালে তার পরের দশকে বৃদ্ধি হয় 24% মতো। আচ্ছা বলুন তো, এটা তো মানে নর্মাল, খুব সাধারণ জেনারেল নলেজ। 71 থেকে 81 এবং 81 থেকে 91 এই সময় কারা বাংলাদেশ থেকে এখানে এসেছিল? যখন 71-এর মার্চ এপ্রিলে রাজাকার বাহিনী এবং পাক সেনারা ঝাঁপিয়ে পড়ে বাঙালিদের ওপরে, যখন 30 লক্ষ মানুষকে খুন করা হয়, হিন্দুদের বাড়ি দেখে দেখে সেই বাড়ি আগুন লাগানো হয়, মহিলাদের রেপ করা হয়, যখন লক্ষ লক্ষ হিন্দু প্রাণ বাঁচাতে দৌড়ে চলে আসে বর্ডারের দিকে, ইন্দিরা গান্ধী বর্ডার খুলে দেয়, লক্ষ লক্ষ হিন্দু এখানে, 1 কোটি হিন্দু এখানে এসছিল, তাদেরকে খাওয়ানো হয়, পড়ানো হয়, তাদের একটা অংশ পশ্চিমবঙ্গে থেকে যায়, তাদেরকে আপনি কি করবেন? আপনি কি তাদেরকে ফায়ার করবেন? আজকে 71 থেকে 81-র পপুলেশন ডেমোগ্রাফিক ডেটা দেখুন আপনারা, সায়েন্টিফিক ডেটা, এ সমস্ত আমি কোনো আবিষ্কার করে বলছি না, আপনারা দেখে নিতে পারবেন, এক্ষুনি মোবাইল ঘেটে দেখে নিতে পারবেন। আর 81 থেকে 91 এই সময় যে পশ্চিমবঙ্গের পপুলেশন বেড়েছে তা হচ্ছে ওই 23-24%-এর মতো করে। এই সময় পশ্চিমবঙ্গে ঢুকেছে বাংলাদেশের হিন্দুরা, মূলত হিন্দুরা, 95% হিন্দুরা ঢুকেছে। সেই 48 সাল থেকে শুরু হয়েছে, যাদের জন্য ঋত্বিক ঘটক সিনেমা করেছিলেন, যে সিনেমা দেখে আমাদের চোখ থেকে জল পড়ে, চোখ টলমল করে ওঠে, সেই উদ্বাস্তুরা ওইখানে যান বিজয়গড়ে, আপনি যান টালিগঞ্জে, আপনি যান নেতাজি নগরে, আপনি যান বেহালায়, আপনি যান দমদমে, সেখানে কারা থাকে? তারা বাংলাদেশ থেকে এসেছিল। এখনও তাদের বুড়ো বুড়ো মানুষেরা ঢাকাইয়া ভাষায় কথা বলে। তারা কারা? তারা হিন্দু। এই হিন্দুদের কি আপনি গুলি করে মারার নিদান দিচ্ছেন নাকি? তারপরে কি হলো শুনে রাখুন। 2001 থেকে 11 পরে আর সেন্সাস হয়নি। 2001 থেকে 11 এই সময়ে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন গ্রোথ হয়েছে 13.84, ওয়ান অফ দি লোয়েস্ট ইন ইন্ডিয়া। এইসব তথ্য আমি কোনো, যে কেউ এই মোবাইল ঘেটে এখনই বার করে নিতে পারেন। এখন 2025 সালে যে সমস্ত স্যাম্পল ইত্যাদি হয়েছে, তাতে অ্যানুয়াল পপুলেশন গ্রোথ হচ্ছে পশ্চিমবঙ্গে 0.5%, ন্যাশনাল গ্রোথ হচ্ছে 0.9%। সুতরাং পশ্চিমবঙ্গের পপুলেশন গ্রোথ ন্যাশনাল পপুলেশন গ্রোথের প্রায় অর্ধেক। এই তথ্য যেখানে রয়েছে, সেখানে মুসলমানরা এসে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, মুসলমানরা এসে পশ্চিমবঙ্গে পিল পিল করে ঢুকে ভাইরাসের মতো খেয়ে ফেলছে। এইসব কথার অর্থ কী? সাম্প্রদায়িকতা বেঁচে থাকে মিথ্যা প্রচারের ওপরে। যেমন মিথ্যা প্রচার করে জিন্না পাকিস্তান নিয়ে গিয়েছিলেন, সেটা ঠেকানো যায়নি, তেমনি সাম্প্রদায়িকতা সবসময় মিথ্যা প্রচারের ওপরে বেঁচে থাকে, এবং সেই মিথ্যা প্রচারের কথাটাই তথাগতবাবু সুললিতভাবে বক্তৃতা করার জন্য বলেছেন। এটা হচ্ছে তথাগতবাবুর জবাব, মিথ্যে কথা। দ্বিতীয় হচ্ছে, এই যে বাঙালি নিয়ে এখন কথাটা হচ্ছে, উইলিং ইয়ার, যে কান যেভাবে শুনতে চায় সেই কান সেভাবে শুনবে। কোনো কান শুনবে যে বাঙালি খেদাও মানে হচ্ছে বাংলাদেশি মুসলমান খেদাও। এটা কিন্তু ভোটের ন্যারেটিভ, এটা বুঝতে হবে। ভোটের ন্যারেটিভ হচ্ছে যে আমি নরেন্দ্র মোদী, আমি বললাম 2014 সালে আমি বছরে 2 কোটি করে চাকরি দেবো। 11 বছর হয়ে গেল, কত লোকের চাকরি দেওয়ার কথা, কত লোকের চাকরি দেওয়ার কথা, কত লোক চাকরি পেয়েছে? কিসের চাকরি? 51,000-এর যে চাকরি দিলেন কতদিন, কিছুদিন আগে, সব প্রাইভেট কোম্পানিতে কি সব ট্রেনি ফেইনি অমুক তমুক সব সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। কিসের চাকরি এ সমস্ত? চাকরি কোথায় হচ্ছে? রেল কোম্পানিতে 2014 সালে কত এমপ্লয় ছিল, 2025 সালে কত এমপ্লয়? এইসব স্ট্যাটিস্টিক্স, ওপেন স্ট্যাটিস্টিক্স, এর জন্য খুব বিরাট কোনো গবেষণা করতে হয় না।
জবাব দিতে পারবেন না বলে ন্যারেটিভ বদলানো হচ্ছে। এই ন্যারেটিভের ফাঁদে যদি পশ্চিমবঙ্গের নির্বাচন চলে যায় তাহলে কিন্তু বিজেপির লাভ হবে বলে আমার মনে হচ্ছে। এই ন্যারেটিভ হচ্ছে যেটা তথাগতবাবু বলেছেন, যে লোক ঢুকছে মানে মুসলমান ঢুকছে, মুসলমান ঢুকছে মানে লস্করি তৈবা ঢুকছে, মুসলমান ঢুকছে মানে আইসিস ঢুকছে, মুসলমান ঢুকছে মানে পহেলগামের হত্যাকাণ্ড, মুসলমানকে খেদাও যেখানে পারো, বাংলা বললে নাম ভাড়াচ্ছে, মায়ারানী দাসী ছিল আগে হয়তো সাবিনা বেগম, নাম ভাড়াচ্ছে, এইসব। এই যে প্রচারটা, এই প্রচারটা কিন্তু লিখিত পড়িত হেডলাইন হবে না, এটা কিন্তু আপনার টেলিভিশনে গ্রাফিক্স করে দেখানো হবে না। এই প্রচার মানুষের মুখে মুখে কানে কানে ফিস 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 করে এগোতে থাকে। আমরা দেখেছি পার্টিশনের আগেও, যখন ভারত বিভাগের আগে, বাংলা বিভাগের আগে এইরকম ফিস 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 করে কথা এগিয়েছে। নেহেরু বা জিন্না মুখে যা বলছেন তার থেকে অনেক বেশি বিষাক্ত কথা এগোচ্ছে। যখন 16ই আগস্ট কলকাতায় দাঙ্গা হচ্ছে, তো সেই দাঙ্গার আগে কেউ ওই দাঙ্গা করার জন্য ওপেনলি বক্তৃতা করে উৎসাহ দেয়নি, মানুষ দাঙ্গা করেছে, কেননা ফিস 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 করে কথা এগোচ্ছিল। আজকে এটা খুব বড় বিপদ যে মুসলমানকে ভিলেন করে যদি পশ্চিমবঙ্গে নির্বাচন হয় এবং সেই কথা যদি প্রতিষ্ঠিত হয়, এখানে মুসলমান মেজরিটি জেলা তারা কেন থাকবে? পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। সুতরাং এই বাঙালিটাকে মুসলমান অনুপ্রবেশকারী হিসেবে দেখে এই ন্যারেটিভে ফাঁদে পা দেওয়াটা কিন্তু খুব বিপজ্জনক।